হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ হচ্ছে মামার বউ ভাত। তো এখন আমি আর বোন সকাল সকাল উঠে এখন চামুড়ি খাচ্ছি। আজ কিন্তু মামার বউ ভাতের অনুষ্ঠানটা হবে না, কারণ আজ হচ্ছে শনিবার, তার জন্য হবে না, রবিবারে হবে। তো এমনি বউ ভাতের যেসব নিয়ম ওইসব সব কিছু আজকে হবে, কিন্তু অনুষ্ঠানটা কালকে হবে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তারপরে এখানে মামা মামির ভাত কাপড়ের দায়িত্ব নিল, আর যেসব আর কি নিয়ম হয় সেসব হচ্ছিল। আর আমার মামা তো এতটাই লজ্জা পায়, আর ওখানে আমার মেসো দাঁড়িয়ে মামাকে কিছু একটা বলছিল। যে তারপরে আমরা কিছুক্ষণ পরে স্নান টান করে এখন যাচ্ছি একটা মামা বাড়িতে, কারণ ওখানে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। আর নতুন মামিকে কিন্তু আগেই নিয়ে গেছে, আর এখন আমি বোনু মাসিরা আমরা সবাই যাচ্ছি। আর এই রাস্তাটা দেখো এত সুন্দর লাগছিল, দুই পাশেই পুরো গাছ আর পুরো হাওয়া হচ্ছিল, খুব সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এখন সন্ধ্যা হওয়ার আগে মামিকে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তারপরে বাড়িতে এসে সন্ধ্যাবেলা এখন সবাই মিলে গল্প করছে, আর এখানে মাসি ওরা সবাই মুড়ি মাখাচ্ছিল। তারপরে এখন যেসব নিয়ম হবে রাতের ওইসব হচ্ছে, এখানে মামি মামার পা ধুয়ে দিচ্ছিল। তারপরে এখানে মামিকে সবাই বলছিল যে যতক্ষণ না মামা কিছু দিবে তুমি উঠবা না, পা ছাড়বা না একদম। আর মামা তো পুরো মামিকেই কোলেও তুলে নিচ্ছিল। এখানে আমার অন্য মামিরা মামিকে ধরে আছে যে মামাকে তুলতে দিবে না। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম পরের দিন। তো এখন আমি বোনু আর আমার এই দুই মাসি আমরা সবাই মিলে এখন একটু ঘুরতে যাচ্ছি। মাসিরা বিয়ের দিন এসেছে, আবার কালকেই চলে যাবে, তার জন্য কোথাও ঘুরতে যেতে পারিনি। তো আমি আর বোনু এখন মাসিদেরকে একটু নদীতে ঘোরাতে নিয়ে গেলাম, কারণ বেশি দূরে কোথাও নিয়ে যেতে পারবো না, কারণ তাড়াতাড়ি চলে আসতে হবে, আবার আমাদের রেডি হতে হবে রাতের জন্য। আর এখানে এসে তো খুব ভালো লাগছিল, একদম পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর নদীর জলগুলো দেখো পুরো একদম ঘোলা। আর এখানেই কিন্তু আমরা মামার বিয়ের জল ভরতে এসেছিলাম, তোমরা হয়তো দেখেছোই, আর যারা যারা দেখোনি যাও গিয়ে দেখে এসো। তারপরে কিছুক্ষণ পরে আমরা দাদাদেরকে ফোন করলাম যে নিয়ে যাওয়ার জন্য, তো দাদারা আসলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে বাড়িতে এসে খেতে বসে পড়লাম, আর একটু পরে আমরা রেডি হতে শুরু হব, তার জন্য এখন খেয়ে নিচ্ছি, তারপরে রেডি হতে যাব। আর এখন প্রায় 5টা এরকম বাজে। তো এই তো আমার তো সাজগোজ প্রায় হয়েই গেছে, এখন আমি বোনদেরকে একটু সাজিয়ে দিচ্ছি। তারপরে সবাই আমরা এখন বাইরে এলাম, বাইরে এসে দেখি প্রায় সবাই চলে এসেছে। আমাকে আর আমার বোনদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যেন আমার এই ছোটো বোনটা এর আগে সাজেনি, আমি আজকে ওকে জোর করে সাজিয়ে দিয়েছি, ওকে খুব সুন্দর লাগছিল। তারপরে এই তো প্রায় অনেকেই চলে এসেছে, আর এখানে মামা মামিকে সবাই আশীর্বাদ করছিল, আর ওখানে মাসি, ছোটো মাসি, বড় মাসি সবাই ছিল ওখানে। সবাই আছে, শুধু আমার মা আর দাদা বৌদিরা নেই, তার জন্য আমার খুব খারাপ লাগছিল। তারপরে তো আমার এখানে বৌদিরা আর বোন, ওদেরকে আমি দেখাচ্ছিলাম। তারপরে আমরা এখন বাইরে যাচ্ছি একটু ফটো তোলার জন্য। আর এদিকে দেখো সবাই ফুচকা খাচ্ছিল, আর আমি যখনই আসছিলাম ফুচকা খাওয়ার জন্য এতটাই ভিড় ছিল, যার জন্য আমি একটা ফুচকাও খেতে পারিনি। তারপরে আমরা এখন বাইরে গেলাম একটু ফটো তোলার জন্য। তারপরে ফটো তুলে একদম আমরা নাচ করতে চলে গেছিলাম। তারপরে আমরা একদম খেতে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এই তো আমি, বোন আর এখানে আমার দাদা আর মাসি ওরা বসেছিল, আর ওদিকে আমার মাসি বৌদিরা বসেছিল। আমি তো বৌদিকে ডাকছিলাম, বৌদি তো শুনতেই পারছিল না, তারপরে দেখলো। আর ওদিকে আমার দাদা ওরা বসেছিল, আর এদিকে আমি ভিডিও করছি, আর ওদিক থেকে ও আমার ভিডিও করছিল। তারপরে তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর এখানে আমি মিষ্টি খাচ্ছিলাম, আর আমার বোন ভিডিও করছিল এটা। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আবার ড্যান্স করেছিলাম, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। তারপরে এখন বাড়িতে আসলাম। এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, আর সব লোকজনও চলে গেছে, এখন শুধু বাড়ির আত্মীয় স্বজনগুলো আছে। তো মামার বউ ভাতের অনুষ্ঠানটি এতটুকুই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। টাটা বাই।